হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকাজ ডায়েরি। সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে, এই যে চা খাচ্ছি আর ওই যে এরকম অপূর্ব দৃশ্য দেখতে দেখতে দারুণ লাগছে। চাটা খেয়ে নিয়ে স্নানে যাবো। এখানে কোনো জিনিস মানে এক সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটা দিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। আর এক কাপ চা বলা হয়েছে খাবো। আজকে তো আমাদের শিলংয়ের লাস্ট ডে। আজকে ঘুরবো, ঘুরে টুরে দিয়ে আমরা শিলিগুড়ি নেমে যাবো। তো চলো দেখতে থাকবো। তো এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো দেখা যাবে, তো কিন্তু আজকে মেঘের জন্য ভালো হচ্ছে না দেখা। এই যে এইখানটাতে, এই যে এখানটাতে দেখা যাচ্ছে হালকা মেঘে পুরো ঢেকে গেছে পাহাড়টা। এই পাহাড়টা ওখানে কালিম্পং। মোটামুটি রেডি হয়ে গিয়েছি, এখন খাওয়া দাওয়া হলে তারপরে বেরোবো। তো বাইরে এখন বসে আছি, পাহাড়টা দেখছি, পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে পাহাড় দারুণ, এখান থেকে না যেতে ইচ্ছা করছে না, দারুণ লোকটা এখান থেকে। হ্যাঁ 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 অনেকটা দেখা যাচ্ছে। এই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে এই যে এটা 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 এই যে আমাদের খাওয়া চলে এসেছে, খাবো এখন সকালবেলাকার। জাল নেই इसमें, हाँ जाल स्पाइस नहीं, नहीं है। हाँ नहीं नहीं আচ্ছা डाला। ঠিক আছে। এই এই যে এরকম ভিউটা দেখছি আর এই যে খেতে বসেছি। জাস্ট ভাবো একবার। আর এই যে কিটিগুলো দেখো, কিটিনগুলো। চুঙ্কু আসো, ওই যে ওদের মাম্মা। এই যে ইচ্ছা করে সত্যি যেতে ইচ্ছা করছে না। যদি আমাদের ট্রেনের টিকিটটা না হয়ে থাকতো তাহলে আজকে থেকে যেতাম। টিকিটটা হয়ে গেছে, এখন কি করা যাবে। ঠিক আছে, লুচি আলুর দম সকালের ব্রেকফাস্ট আজকে। কালার দেওয়া এত রেড রেড কালার, সস দেয় বোধহয় কিছু একটা। লুচি আলুর দম খেয়ে আমরা আজকে বেরিয়ে পড়বো। এই পাহাড় দেখছি আর এই আমরা ভাবো খাচ্ছি। জাস্ট একটা বার। এই যে আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, লাগেজ অলরেডি চলে গেছে গাড়িতে। এই যে লাস্ট একবার ভালো করে দেখিনি, यो मेरो कि अर्को चाहिँ ऊ दादाको। বেরোবো। এখন বাজে 11:15। তো চলো যা যাক। যে ওখান দিয়ে এলাম, কতটা সুন্দর দেখো। তবে মেঘলা ওয়েদার। এখন এসছি আমরা বাদল ছায়া হুয়া है चारों तरफ। সানরাইজ ভিউ পয়েন্ট, হল সানরাইজ ভিউ পয়েন্ট। सनराइज तो हो चुका है कब का। এসি আমরা অহলদারা ভিউ পয়েন্টে। এখন এখানে টিকিট কাটতে হবে। আমি অত্যন্ত পরিমাণে দুঃখিত, কেননা আমি ঠিকঠাকভাবে ভিডিওগুলো আপলোড করে উঠতে পারিনি এখন অবধি। তো ঘুরে তো চলে এসেছি অনেক দিন, প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু ঠিকঠাকভাবে ভিডিওগুলো আপলোড করার আর কি এডিটিং করার সুযোগই পাচ্ছি না। আসলে ঘুরে আসার পর থেকে আমাদের আজ এখানে তো কাল এখানে, এখানে সেখানে প্রোগ্রাম লেগেই রয়েছে, প্রচুর ভিডিও জমে রয়েছে। তো চেষ্টা করছি নতুন বছর শুরু হওয়ার আগে সেগুলোকে পরপর আপলোড করে দেওয়ার। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তিস্তা, তিস্তা নদী। আর আমরা ওই নিচে ছিলাম ওই ব্রিজটার ওখানটাতে। এখন তো পরছি আমরা এই ড্রেস, চা বাগানের যে ড্রেসগুলো, তো আমরা দুজনাই পরছি। জানি না কেমন লাগছিল সামনে থেকে দেখতে, যেহেতু ওখানে দেখার মতো কোনো আয়না ছিল না। তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ওরও কমপ্লিট। এখন চা নেওয়া হচ্ছে বাড়িতে সবাই, মানে বাড়িতে সবাইকে দেওয়ার জন্য। এখানে তো গিফট আইটেম কিছু সেরকম দেখছি না। এগুলো যাও বা ছিল, ওই যে দার্জিলিং সিকিম লেখা, কিন্তু আমাদের এসছি শিলংয়ে, তো কী করা যাবে। ये क्या चीज है? ब्रेसलेट? हाँ ब्रेसलेट। এরকম একটা নিচ্ছি, নিয়েছি ওখানে, ওটার আওয়াজটা বেশি ভালো, ওগুলোও ভালো লাগে। চলে এসছে আমাদের কফি, দিস ভিউ। টেস্টি আছে, টেস্টি আছে। মাটির ভারে কফি। আমরা এখন যেখানে দাঁড়ালাম, মোমো খাবো। পাহাড়ে মোমো সেরকম একটা খাওয়া হয়নি, কালকে খেয়েছিলাম একটু। সেখানে মোমো খাবো, দেন আবার যাবো রাস্তা শুরু। এখানে 8 পিস মোমো আছে, 50 টাকা। তাই যে আমাদের ড্রাইভার দাদা খুব ভালো মানুষ।
আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এখন আমরা ফিরছি শিলিগুড়ির দিকে। ভিডিওটা হয়তো কয়েক মিনিটের হয়েছে, কিন্তু আমরা ওখানে প্রায় 3.5 ঘন্টার মতো সময় কাটিয়েছি। এত সুন্দর ওখানকার পরিবেশটা। তাছাড়া সবসময় তো সব জায়গায় মানে একটানা ভিডিও করা সম্ভবও নয়, আর তো ফিরতে ইচ্ছাই করছিল না, কিন্তু ফিরতে তো হবেই। সময় চলে এসেছে এবার আমাদের বাড়ি ফেরার। চলে এসেছি ভাগ্নের ফ্ল্যাটে, এখন একটু ছাদে এলাম। তো এদের ছাদ থেকেও তো অন্ধকার, তো পাহাড়টা দেখা, এখান থেকেও পাহাড় দেখা যায়, কিন্তু আজকে ওয়েদারের জন্য বোঝা যাচ্ছে না। এই যে হালকা বোঝা যাচ্ছে, আজকে মেঘ প্রচুর। এই যে পাহাড় এখান থেকেও দেখা যায়। অনেক আগেই চলে এসেছি টাইমে, ফ্রেশ হবো, দেন রাতে তো 9টার সময় ট্রেন আছে। তো এই যে দেখো আমাদের বাচ্চা বাচ্চা ছেলেপেলেগুলো কি শুরু করেছে, এই যে কত কিছু আয়োজন করছে, কাটিং কুটিং করছে, এখন রান্না বান্না করবে। এই যে ফল কেটে রেখেছে আমাদের জন্য, এখন এই যে ফল আগে থেকে জানলে আমরা এই 2 দিন এখানেই এসে এসে খেয়ে যেতাম। এত কিছু যে আয়োজন করছে, রোজ রাতে হ্যাঁ সকালে উঠে চলে যেতাম। হ্যাঁ, সেটা করলে সব থেকে ভালো হতো। আমি ভেবেছি তোমরা 5টায় আসবে, আমরা কেটে রাখবো, তোমরা বুঝতে পারবে না। আমি ওই জন্য আগে বলতে, আমি সকাল সকাল কেটে দিতাম। এখন টি পার্টি হচ্ছে, এখানে এসে আমি এই যে দুধ চা করলাম, তা খাওয়া দাওয়া দুধ চা খেয়ে রান্না বান্না করছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আচ্ছা বলে রাখি, এদিকে হচ্ছে অর্পি, ওটা হচ্ছে গৌরব, আর এটা হচ্ছে রাহুল, এ হচ্ছে আমার ভাগ্নে হয়, আর এরা দুজন হচ্ছে এর ফ্রেন্ড, ক্লাসমেট। সবাই এখানে পড়াশোনার জন্য আছে। পাগলগুলো রান্না বান্না রেডি। এই যে রাইস, চিলি চিকেন, সেজওয়ান রাইস, সরি সেজওয়ান রাইস। ব্যাস, চলো খাওয়া যাক। 7টা বেজে গেছে, আমাদেরও বেরোনোর টাইম প্রায় চলে আসলো। চলো, সবাইকে টাটা, তাড়াতাড়ি আয় আবার কৃষ্ণনগর। চলে এসেছি এনজেপি স্টেশন। তো এখানে ফলের দোকান থেকে এই যে প্লাম কিনলাম, তো খেয়ে দেখি, ফার্স্ট টাইম খেয়ে দেখবো কেমন টেস্টি হয়। চলো খাও। মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, লবণ দেওয়া। না 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 নিয়ে যাবো। ঢুকে গেছে আমাদের ট্রেন হামসাফার এক্সপ্রেস, আর পৌঁছবো তো কাল ভোরে। ফিরে এলাম সেই কৃষ্ণনগরেই। এই যে যেখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম সেখান থেকেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিও। তো কেমন লাগলো তোমাদের ভিডিওগুলো অবশ্যই জানিও। বাড়ি চলে এসেছি, 5টা 20 বাজে। তো এখন ফ্রেশ হয়ে নেবো, আর কি করবো বলো। চলো, মনটা এখন খারাপ লাগছে একটু, কেয়ার করা যাবে। তো চলো, বাই।